আর রাগটা কি সাধে উঠে কবি তো এত আচারি পেচালি করছিস কেনে কি কহে রে আমি কোচনু জানে কুদার পড়া নেশা আছে লাগছে সেটা ভালোই গোল গোল করে রিডিং পড়তে পারছে আর হাতে লেখা গেল খুব পছন্দ আর মাস্টার গেল আর নাম করে তো কি আছে সেই না আমি কোচনু যে মাধ্যমিক কেন পাস করাতে গরিবের ছেলে পরে খেতে তো খেতে হবে তোর কয়টা ক্লাস একটু ফের তোর ফজলি শুরু হয়ে গেল সালা বেটি ছেলে জেদ কে লিয়ে জ্বালা আছে বে কেনে তোর বেটা পড়ে কি ব্যালিস্টার হবে নাকি কার পাল্লায় পড়েছিস তুই ওগুলোর মধ্যে আমি নেই শুনো আর কথাটা খালি তিত্তিরে যে তিত্তিরা কোন ঠেকার তোর খুব রং লেগেছে না মাঠে কাজ করতে যেতে হয় তাইলে বুঝতে পারিস কেমন ঠেলা আছে একে তো বসে বসে খেবে তার উপরে ফের মাসে মাসে টাকা ঢালো টাকা উহার দরকার নেই এখন সরকার তো মেলে গেলে সাহায্য করছে একটু কষ্ট করে পড়াতে একদিন তার ফল পেতে ও ফলের হার দরকার নেই তার থেকে কেরালায় খাটলে মাসে মাসে 14-15 হাজার টাকা করে পেবে ঠিক সংসার চলে যাবে নিজের জাঙ্গরে খেটে 2 কোটি করেছি কুদ্দুসের কিছু টাকা লাগিয়ে ছাদ খান দিব আর পড়াইলে বসে বসে কচু ছিলি কখন উহার কথা শুনেছে না শুনবে নিয়ে যেমন ঢাল পড়তা ছেলে এলাকা ঢাল পড় করে দিবে হার কপালে সে যত সব ছিল আনপট আত্রা বঙ্গা ভালো চাইস তো মুখখান বন্ধ কর নাইলে শালাকে দিনও গামাত করে কিল কি ফের করবে এগলাই পারবে পেটে বিদ্যার কালি থাকবে তাহলে তো ভালো কথা মুখ দিয়ে বার হবে মামা আমি স্কুলে যাবো মামা আমি স্কুলে যাবো মামা আমি হাই স্কুলে ভর্তি হবো কি আছে আর পড়তে হবে না 4 পাস করেছিস নিজের সমান হয়ে গেছে আর দরকার নেই পরশুদিন জামালের সাইডে সব লোক গেছে তোকে যেতে হবে 5,000 টাকা নিয়ে থেছি আগাম না বা আমি হাই স্কুলে ভর্তি হবো হাই স্কুলে যাবো সাইড যাবো না পড়ে মাস্টার হবে না ডাক্তার হবি গরিবের ছেলে খেটে খেতে হবে না মা আমি স্কুলে যাবো মা আমি হাই স্কুলে ভর্তি হবো যা শোনা যা 2 মাস তো মাত্র থাকবি তারপর তো ফের বাড়ি চলে আসবি শোনা যা ভালো করে মন দিয়ে কাজ করিস আর শুন এলবার খরচ করিস না আচ্ছা বাজি ফোন করিস মাঝে মাঝে ওই গেলে ভালো করে কইছিস মা যা বেটা আমার সোনা মন তো চায় না কি করবো তোর বাপ তো এই চল চল বাইরে টোটো দাঁড়িয়ে আছে চল আরে আব্দুল কুদ্দুস কোথায় যাচ্ছ স্যার যাও স্যার মানে তুমি আর স্কুলে যাবে না তোর বাবা মা নিষেধ করেনি আমার বাবাই তো জোর করেছে স্যার পড়া চালিয়ে ক্লাস পড়াচ্ছে স্যার আমি স্কুলে যাবো স্যার আমি স্কুলে যাবো এ কি আব্দুল মিয়া আপনার ছেলে 10 বছর পূর্ণ হয়নি আর আপনি ওকে বাইরে খাটতে পাঠাচ্ছেন জানেন এ কত বড় অন্যায় না মানে মাস্টার আমি তো খুব গরিব মানুষ এবং হাতের অবস্থাও খুব খারাপ তাই বলছিলাম কি ইট কয়খান গেঁথেছি তো কুদ্দুসের কিছু টাকা লাগিয়ে পিড়িয়ে ছাদ খান দিত তোমাকে মাস্টার ওকে একটু বোঝান তো আমার কথা কিচ্ছু শুনতে চায় না আপনি দাঁড়ান আচ্ছা আব্দুল মিয়া আপনার ছেলে পড়াটা বেশি জরুরি না আপনার বাড়ি না মানে মানে কি মনে মনে করছেন আপনি আপনি কি জানেন 14 বছর বয়স পর্যন্ত ছোটদের পড়াশোনা বাধ্যতামূলক এটা তাদের অধিকার আর আপনি কি এটা জানেন এত ছোট ছেলেকে কাজ করানোর জন্য শিশু শ্রমিকের আইন অনুযায়ী আপনার 2 বছরের জেল আর 50,000 টাকা জরিমানা হতে পারে এ কি বলছেন আপনি দাঁড়ান এক্ষুনি কাজল থানা পুলিশকে ফোন করছি যেমন শুনবি না তেমন বুঝ ঠেলা না মানে মাস্টার আমার ছেলেকে আজকে স্কুলে পাঠাবো মাস্টার দয়া করে পুলিশকে ফোন করিয়ে না মাস্টার বলছেন জি স্যার আজকে পাঠাবো স্যার আজকে না এক্ষুনি এখন 11টা বাজতে চললো ওই কুদ্দুসের মা ওকে স্কুল ব্যাগটা দিন অনেক ধন্যবাদ স্যার আপনি সময় মতো না আসলে আর কুদ্দুসের আর পড়াশোনাই হতো না ঠিক আছে আপনি ওর খেয়াল রাখবেন আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন জি স্যার কুদ্দুস তুমি আমার সাথে স্কুলে চলো মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে আচ্ছা স্যার আমি আসি আর লেট হয়ে যাচ্ছে আর হ্যাঁ এই ভুল যেন আর কখনো না হয় আচ্ছা স্যার এই ভুল আর কখনো হবে না এবং মানুষকে বোঝাবো যাতে এই ভুল কেউ না করে